আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি ব্লগস উইথ আদিবা। এটা হচ্ছে যে আমার প্রাণপ্রিয় শহর নারায়ণগঞ্জ, যেখানে রয়েছে হাজার রকমের বিল্ডিং এবং যেই বিল্ডিংগুলো সারি সারিবদ্ধভাবে। আমাদের বাসার পাশে এরকম একটি সরু রাস্তা, যেখানে সারি সারিভাবে অনেক গাড়ি চলে প্রত্যেক দিন। আর এই যে একটি বিশাল পুকুর রয়েছে এই জায়গায়। প্রত্যেকদিন বিকালবেলায় এখানে ফুচকাওয়ালারা আসে, সবাই এক মিলে ফুচকা খাওয়া হয় এখানে, এবং ঈদগাতে সবাই খেলাধুলা করে। আপনারা তো শুধু গ্রামেই দেখেন সকলে শাকসবজি ফসল লাগায়, কিন্তু না, শহরেও এখন সবাই প্রতিটা ছাদে ছাদ কৃষি করে। ঠিক তেমন আমাদের ছাদেও আমার এক আন্টি ছাদ কৃষি করেছে। এখানে অনেক রকমের গাছ লাগিয়েছে তিনি, যেমন লেবু গাছ, পেঁপে গাছ, পেয়ারা গাছ, ড্রাগন গাছ এবং অনেক রকমের শাক গাছও তিনি লাগিয়েছেন। এই যে এগুলা হচ্ছে যে পুদিনা পাতা, আমরা প্রত্যেকবার ফ্রেশ পুদিনা পাতা আন্টির থেকে খেতে পারি। সো এখন কিন্তু আর গ্রামেও শুধু চাষ হয় না, এখন প্রত্যেকটা বাসায় প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদেও কিন্তু কৃষি করা হয়, ছাদ কৃষি করা হয়। আমাদের ছাদ নয়, এখানে প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা ছাদেই এখন ছাদ কৃষি করা হয়। আমাদের এই জায়গায় একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমার বাসার পাশে একটা স্কুল এবং তারই পাশে একটা বড় স্নাতক মাদ্রাসা রয়েছে। বিকালবেলাটা এখানের মানুষদের কাছে অনেক আকর্ষণীয়, কারণ প্রত্যেক দিন এখানে নানা রকমের পুকুর পাড়ে খাবার এবং নানা ধরনের আকর্ষণীয় জিনিসপত্র বিক্রি হয়। আমার মারও শখ একটা বাগান করার, তাই এখানে এই যে বোম্বাই মরিচ গাছ, ড্রাগন গাছ, তারপর বেগুন গাছ, নানা রকমের গাছ আম্মু এখানে লাগিয়েছে। আর আমার এই বাগানের মেইন সৌন্দর্য কি জানেন? সন্ধ্যাবেলায় সন্ধ্যামালতী ফুলগুলা, এগুলো কিন্তু শুধুই সন্ধ্যাবেলা ফুটে, মানে এগুলো সময়ই সন্ধ্যাবেলা, তাই এগুলোর নামও সন্ধ্যামালতী। শুধু তাই নয়, আম্মু অনেক রকমের ফুল গাছ লাগিয়েছে, নয়নতারা গাছ, দেশি এবং হাইব্রিড বেলি গাছ। তো আজকের ভিডিওটা এটুকুই থাকুক, সামনের ডেইলি ব্লগ নিয়ে আমি আদিবা চলে আসবো। আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।